বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ছিল বর্ণিল আলপনা আঁকার আয়োজন। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে 2 কিলোমিটার সড়ক জুড়ে আলপনা আঁকা হয়েছে। এই আলপনা উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এদিকে কিশোরগঞ্জে 15 কিলোমিটার সড়ক জুড়ে দৃষ্টিনন্দন আলপনা আঁকা হয়েছে। এছাড়াও খুলনার শিববাড়ি মোড়, পটুয়াখালীর ঝাউতলা 4 লেন সহ দেশের বিভিন্ন এলাকায় আলপনা আঁকা হয়। এস.এম. সুমনের প্রতিবেদন। আলপনা এঁকে বাংলা নতুন বছরকে স্বাগত জানানো হতো রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। তবে করোনা অতিমারির পর বেশ কয়েক বছর বন্ধ ছিল, আবারও শুরু হলো। বাংলা নববর্ষ 1431কে স্বাগত জানাতে শনিবার রাতে 3 শতাধিক শিল্পীর হাতের ছোঁয়া আর রং তুলিতে এভাবে বর্ণিল হয়ে ওঠে রাজধানীর মানিক মিয়া এভিনিউ। সারা রাত চলে আলপনা আঁকা। এই উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আমি খুবই আনন্দিত যে আমরা আবার সেই নতুন উদ্যমে আলপনায় বৈশাখ আবার শুরু করতে পেরেছি। এবং শুধু তাই নয়, এটা আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও ছড়িয়ে দেওয়ার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেটা সত্যি অভিনন্দনযোগ্য। রাজধানীর বিভিন্ন স্থান থেকে দলে দলে নানা বয়স ও শ্রেণী পেশার মানুষ এসেছে এই আলপনা উৎসবে। পহেলা বৈশাখ উপলক্ষে এখানে আলপনা আঁকা হচ্ছে, এটা দেখার জন্য আসছে। রাজধানীর গুলশানেও রাতভর আলপনা আঁকা হয়েছে। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে বাঙালিত্বের শেকড়ের সাথে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। যারা আসলে বড় হচ্ছে তাদের জানানোর জন্য এবং উৎসাহ দেওয়ার জন্য এটা করা। এদিকে কিশোরগঞ্জের মিঠামইন থেকে অষ্টগ্রাম পর্যন্ত 15 কিলোমিটার দীর্ঘ সড়ক জুড়ে শোভা পাচ্ছে নয়নাভিরাম আলপনা। সবুজে ঘিরে থাকা সড়কে বর্ণিল এই আলপনা দেখে যে কারো চোখ জুড়িয়ে যাবে। এছাড়া খুলনার শিববাড়ি মোড় ও পটুয়াখালী শহরের প্রধান সড়ক ঝাউতলা 4 লেনেও আঁকা হয়েছে আলপনা। এস.এম. সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।